কোনো ভুল করিনি। ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভাবনা ব্রিজভূষণ ঘনিষ্ঠ কর্তার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সাসপেনশনের বিরুদ্ধে আবেদন করতে চলেছে জাতীয় কুস্তি সংস্থার নবনির্বাচিত কমিটি। রবিবার বিকালে একথা জানিয়েছেন সদ্য নির্বাচিত সভাপতি সঞ্জয় সিংহ। তার দাবি কোনো ভুল করেননি তারা, সেটাই বোঝানো হবে ক্রীড়ামন্ত্রককে। তাতেও নিলম্বন না তোলা হলে আইনি পথে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছেন তারা। রবিবার সংবাদ সংস্থা পিটিআই জানায়, বৃহস্পতিবার নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 20 স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন নতুন সভাপতি সঞ্জয়। তিনি জানান, চলতি মাসের শেষে উত্তরপ্রদেশের গোন্ডাতে সেই প্রতিযোগিতা হবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের মনে হয়েছে কোনো পরিকল্পনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে অংশ নিতে চাওয়া কুস্তিগিরেরা নিজেদের তৈরি করার পর্যাপ্ত সময় পাবেন না। বিকালে সঞ্জয় সংবাদ সংস্থাকে জানান, আমরা ক্রীড়ামন্ত্রীর থেকে সময় চেয়েছি, ওকে অনুরোধ করব নিলম্বন তুলে নেওয়ার জন্য। যদি কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান না হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হবে, অথবা ক্রীড়ামন্ত্রীকে বলবো যে নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রমাণও দেব। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার একার কথায় নয়, 24টি সংস্থা রাজি হয়েছে। আমরা ইমেলও পেয়েছি, সব কিছু লিখিত আকারে প্রমাণ হিসাবে রয়েছে। তবে কুস্তি সংস্থা সাসপেন্ড হওয়ায় খুশি হয়েছেন অবসর নেওয়া কুস্তিগির সাক্ষী মালিক। তিনি বলেছেন, ভালো কিছু হওয়ার আগে এটা প্রথম ধাপ। আশা করি সরকার বুঝতে পারবে কেন আমরা এত লড়াই করছি। যদি মহিলা সভাপতি থাকতেন তো তিনি মহিলা কুস্তিগিরদের নিরাপত্তার ব্যাপারটা আরও ভালো বুঝতেন। আমাদের লড়াই দেশের বোন ও মেয়েদের রক্ষার জন্যই। আপনাদের কি মনে হয়, কেন্দ্রীয় ক্রীড়া কমিটি কি তাদের সাসপেনশন তুলে নেবেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।